আশ্চর্য মেয়ে তো আপনারা, আইটু হলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আসলে আমার এই বান্ধবীদের মাথায় একটু সমস্যা আছে তো, তাই ও বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল। ওকে ধরার জন্য পিছু পিছু আসছিলাম। কিন্তু দেখে তো মনে হচ্ছে না এর মাথায় সমস্যা আছে। আরে ললিতা বাবু, তুমি কবে এসছো আমাদের বাড়ি? আমি তোমার গায়ে একটু কাউরে দেবো। কে তোমার ললিতা বাবু? কেনে তুমি? কি দাদা বলছে? বলেন যে ওকে। আমি ললিতা বাবুকে কামড়াবো, আমি ললিতা বাবুকে কামড়াবো। মেয়েটা কিন্তু বেশ মায়াবী বল। কোন মেয়েটা? তোকে যে কামড়াবো বললো ওই মেয়েটা। কি দাদা বলছি? গাড়ি তো তাড়াতাড়ি। হ্যাঁ আসেন ভাই আসেন। তুই রাস্তায় আসতে কোনো সমস্যা হয়নি তো? না না ভাই, কোনো সমস্যা হয়নি। তুই এতক্ষণ কোথায় ছিলিস? জানিস না বেজন আজকে তোকে দেখতে আসবে? দেখতে আসবে তো আমি সারাদিন বাড়িতে বসে থাকবো নাকি? না না, আপনি সারা গিরামা দিয়ে বেড়াবেন। এ মাহি, তুই একটু মাকে সাজিয়ে দিগা তো, একটু পরে ওরা দেখতে যাবে। এসবের আবার কি দরকার ছিল? তাড়াতাড়ি বৌমাকে দেখানোর ব্যবস্থা করলে হয় না? ও রেডি হচ্ছে ভাই, আপনি একটু মিষ্টি মুখ করেন। আচ্ছা, ছেলেটা দেখতে কেমন হবে? কেন তুই দেখিসনি নাকি? আমি দেখলে কি তোকে জিজ্ঞেস করতাম? দাঁড়া, আমি দেখে আসছি। কি রে, কি হয়েছে? তুই যাদের সামনে পাগলের অভিনয় করলি নি, ওরাই তোকে দেখতে এসেছে। এখন কি করবো? আমি কি করে বলবো? তুই থাক, আমি বাড়ি যাই। তোর জন্য তো আমি পাগল সাজলাম, আর তুই আমাকে এখন একা রেখে বাড়ি চলে যাবি। কিছু একটা কর না প্লিজ। মাহি, মায়াকে লিয়ে আয় মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা। এত বড় করে ঘুমটা দিলে মুখটা দেখবি কি করি? ঘুমটা তুলো মা। ভাবি মনে হয় লজ্জা পাইছে। আমি ঘুমটা তুলে দিছি। না না, কিছু হয়নি। তোমার নাম কি মা? মায়া খাতুন। এ তোর মধ্যে সমস্যা নাই, ওর পাগলের অভিনয় করছিল।